হাই, আমি দেবনাথ। আপনি দেখছেন ল্যাশ বিউটি ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল। আর আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি কীভাবে আমি মাইক্রো ব্লেডিং আর মাইক্রো শেডিং করে একটা কম্বিনেশন ব্রাশ করে আইব্রোসটাকে ঠিক করতে পারি। এই ভিডিওটা তাদের জন্য যাদের আইব্রোস একটু হালকা বা মেকআপ করার সময় পেন্সিল লাগান, তাদের জন্য একটা বেস্ট অপশন। আপনাকে বারবার পেন্সিল লাগাতে হবে না, পেন্সিল থেকে ছুটকারা। হ্যাঁ, এটা কি ট্যাটুর মতোই বলতে পারেন, কিন্তু ট্যাটু যেমন স্কিনের অনেকটা ডিপে গিয়ে করা হয়, এটা স্কিনের অনেক উপরে থাকে। প্রথম যেটা আমি করছি এখন, এটা হচ্ছে মাইক্রো ব্লেডিং, যেটাতে একটা মাইক্রো ব্লেড থাকে, যেটা পেনের মধ্যে ইনসার্ট করে অর্গানিক ইঙ্ক থাকে, যেগুলো ডার্ক ব্রাউন বা লাইট ব্রাউন, যার যেমন স্কিনের সাথে কম্বিনেশন, হেয়ারের সাথে, সেইভাবে করে আমরা এটা করি। আর এটা করার সময় ম্যাপিং করে নেওয়ার পর যে এক্সট্রা হেয়ারগুলো থাকে, প্রথমে সেগুলোকে আমি সুন্দর করে তুলে নিই, রেজার করে নিই। অ্যান্ড তারপর মাইক্রো ব্লেডিংয়ের মাধ্যমে সুন্দর করে একটা করে হেয়ার স্ট্রক ড্র করা হয়। যেমন মনে হবে একটা করে হেয়ার চুল আছে। এবং তারপরেও যদি মনে হয় যে টেলের দিকটা অনেক সময় ডেনসিটি কম হয়, তো সেখানে হালকা এরকম ট্যাটু মেশিনের মতো মেশিন থাকে, যেগুলোতে নিডিল দিয়ে আমরা হালকা শ্যাডো দিই। এই যে ক্লায়েন্টটা দেখছেন করছি, ইনি প্রথমে দিল্লি থেকে একটা জায়গা থেকে মাইক্রো ব্লেডিং করেছিল, বাট এনার আইব্রোসের শেপটা অনেকটা উপরে চলে গেছিলো। তো উনি সেখানে স্যাটিসফাই হননি, তো সেকেন্ড টাইম আমার কাছে এসেছিলেন এবং প্রথমবার করার পর এটা সেকেন্ড সিটিং আমরা করছি। আর সেকেন্ড সিটিংয়ে একদম ফাইনাল রেজাল্টটা আসবে। হ্যাঁ, এটা করার জন্য অবশ্যই আপনাকে দুবার আসতে হবে। আমাদের স্টুডিও হচ্ছে লেক টাউন মনসা মন্দিরের সামনে। যদি এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকে, একটা ভিডিওর মধ্যে সব কিছু তো বলা যায় না, তো আপনি আমাকে কন্ট্যাক্ট করুন। ফোন নাম্বারটা দেখেন আমাদের বায়োতে দেওয়া আছে, বা কমেন্ট করুন, আমি ফোন নাম্বারটা দিয়ে দেব। তো যে জায়গাগুলোতে কম মানে আইব্রোস একদম কম আছে, সেগুলোতে হালকা মাইক্রো শেডিং করলে আর মাইক্রো ব্লেডিং করলে খুব সুন্দর একটা রেজাল্ট আমরা দেখতে পাই। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস যেটা আপনাদের অনেকে কমেন্ট করে থাকে যে এটা খুব ডার্ক হয়, বা মাইক্রো ব্লেডিং বা মাইক্রো শেডিং যেটাই কর না কেন, এটা কিন্তু কোনোটাই আপনাকে ডার্ক এফেক্ট দেবে না, একটা লাইট সুন্দর এফেক্ট আসবে। কিন্তু যখন অ্যাকচুয়ালি বেসিক্যালি ভিডিওগুলো বানানো হয়, তখন কিন্তু উপরে স্কিনে যে কালারটা লেগে থাকে, সেই কালারটার জন্য অনেক সময় অনেকে ডার্ক মনে হতে পারে। এটাতে অনেকজন ভয় পেয়ে যায়, কিন্তু বেসিক্যালি এরকমটা হয় না। প্রসেসটা করতে আপনার সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। প্রথমে আধ ঘন্টা আপনাকে দেখানো হবে যে কীভাবে করা হবে, জিনিসটা কীরকম চান আপনি, কীরকম নিড। মনে করুন আপনি আর্চ শেপ চাইছেন, বা রাউন্ড চাইছেন, বা স্কোয়ার চাইছেন। হ্যাঁ, সব থেকে বেস্ট এটাই যে আপনি আপনার যে নিজস্ব আইব্রোসের শেপ আছে, সেটাকে রেখে যদি করেন, সব থেকে সুন্দর রেজাল্টটা আসে। আমি এই কাজটা 3 বছর থেকে করছি। আর আমাদের চ্যানেলে আপনি আগে দেখে থাকবেন মানে আইল্যাশের ভিডিও। তো আমরা আইল্যাশ এক্সটেনশন তো করি, মাস্টার এর সাথে এটা আমরা শুরু করেছি। তো দেখুন, এটা ফাইনাল রেজাল্টটা আমরা এটাকে ক্লিন করে নিচ্ছি খুব সুন্দরভাবে, এবং আমরা দেখতে পাবেন যে ফাইনাল রেজাল্টটা কত সুন্দর আসছে। যেহেতু এই যে শেপটা আমাদের করা নয়, কারণ প্রথমে একটু শেপটা গড়বড় ছিল, তো আমরা এটাকে পারফেক্ট করার চেষ্টা করেছি। যদিও কতটা সুন্দর হয়েছে, এখন যাই হয়েছে মানে ক্লায়েন্টের মনের মতো, কিন্তু ক্লায়েন্টের খুব ভালো লেগেছে। তো এরকম যদি আপনারাও আপনাদের আইব্রোসটা করাতে চান, তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে। আর এটা আপনার থাকবে কিন্তু 3 থেকে 4 বছর। হ্যাঁ, বেসিক্যালি 2 বছর অবধি মিনিমাম থাকে, কিন্তু 5 বছর অবধি আপনি আরামসে চালাতে পারে। প্রথম 2-3 দিন একটু জল লাগানো যাবে না। আর আমরা একটা অয়েনমেন্ট দেবো, ভিটামিন এ অ্যান্টি অয়েনমেন্ট, এটা আপনাকে ইউজ করতে হবে দিনে 2 বার করে। হ্যাঁ, আর 1 সপ্তাহ পর একটা স্কিন পিলো হবে। তারপর অটোমেটিক্যালি কিন্তু 10 থেকে 15 দিন পর একটা আলাদা কালার স্কিন থেকে তৈরি হয়ে বেরিয়ে আসবে। তো এই হচ্ছে রেজাল্ট। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন। আর আমাদের চ্যানেলে অনেক অসংখ্য শর্ট ভিডিও দেওয়া আছে, যেগুলোতে আপনি বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন রকমের বিভিন্ন আইব্রোস, যেটার সাথে আপনি আপনার আইব্রোসটা কম্পেয়ার করতে পারেন। তো যদি কোনো কোশ্চেন থাকে, আপনি আমাকে কমেন্ট করুন। ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিয়ে আপনি দেখছেন। যদি একটু পারেন আমাদের একটু সাপোর্ট করবেন, কারণ কি আমরা তো অত বড় ক্রিয়েটার না, কিন্তু হ্যাঁ, চেষ্টা করি যে হাতের কাজটা করি, সেই কাজটা আপনাদের সাথে দেখানোর। তো দেখানোর চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।
আর থ্যাংক ইউ, ধন্যবাদ। একটু শেয়ার কমেন্ট প্লিজ করবেন।